নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ম্যাগি হাতা ব্লাউজটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন, একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি যদি দেখেন, আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি রয়েছে আমার 40 সাইজ, ম্যাগি হাতা আর ব্রা কাটের উপরে রয়েছে, পেছন দিকটা কিন্তু গোল গলা রয়েছে। সবার প্রথম ব্লাউজটিকে সুন্দরভাবে কাটিং করে নেব। এখানে আমি 80 সেন্টিমিটার কাপড় ব্যবহার করেছি। কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। উপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি প্রথমে লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নেব এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এই পাশটাতেও কিন্তু সোজা একটা মার্ক করে নেব 15 ইঞ্চিতে। তারপর একটা লাইন টেনে নেব। লাইন টেনে প্রথমে কাপড়টিকে সমান করে নেব। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। নর্মালি আমরা শোল্ডার কিন্তু 6 ইঞ্চিতে রাখি 40 সাইজের ক্ষেত্রে। সেম ঠিক ওই রকমভাবে কিন্তু 6 ইঞ্চিতে এখানে শোল্ডার রাখবো। শোল্ডার 6 ইঞ্চি রাখার পরে নিয়ে নিব কিন্তু হাতার জন্য। যেহেতু ম্যাগি হাতা, শোল্ডারের সাথে কিন্তু একসাথে এখানে হাতাটা হবে। হাতার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। টোটাল কিন্তু 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু 9 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। ঠিক এখানে 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এরপর যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিচে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নেবো এখানে কিন্তু 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপর সোজা একটা লাইন টেনে নেব একদম উপর পর্যন্ত। লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন যেখানে আর্মহোল শেষ হয়েছে সেখানে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 40, 40-এর 1 ভাগ 4 ভাগের এখানে 10 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এবার বাইরের মার্কের সাথে সোজা একটা লাইন টেনে নেব ঠিক নিচ পর্যন্ত এইভাবে। আর ভেতরটা ঠিক এইভাবে আরেকটা লাইন টেনে নেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন আসবে। এবার নিয়ে নিব টেকিনের মাপটা ঠিক এখানে মিডল করে নিলাম সেলাই মার্জিন ছেড়ে দিয়ে। তারপর নিয়ে নিচ্ছি হাইটটা 5 ইঞ্চি। এরপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিচের দিকে নামিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার মাপটা এখানে নিয়ে নেব কিন্তু আমি 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপর নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে নিচের দিকটা 3.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। তারপর একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা বক্স করে নিলাম। এবার শেপটা দিয়ে নেব। নর্মালি কিন্তু আমরা গলার চওড়াটা 2.5 ইঞ্চি রাখি এই সাইজের ক্ষেত্রে। যেহেতু এখানে শোল্ডারটা একটু বেশি রয়েছে এখানে কিন্তু 3.25 ইঞ্চিতে কাটিং করলাম। এবার এই কোণা থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিলাম ঠিক এভাবে আর্মহোলের। এবার দেখুন উপর দিক থেকে হাফ ইঞ্চি এখানে ডাউন নিয়ে নেব। ডাউন নিয়ে একটা লাইন টেনে নেব একদম গলা অবধি। ঠিক এভাবে এত অবধি টেনে নিলাম। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক মার্ক অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ঠিক এভাবে সমান করে বসিয়ে নিলাম। এবার দেখুন ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নেব। আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম নেব। শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি এইভাবে কম নেব। ঠিক এইভাবে পেছন পার্টটাকে 1.5 ইঞ্চি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে একদম সমান করে 3 দিয়ে কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে কাট করে নিলাম সামনের পার্টটা। এবার দেখুন ডাউনটা যে নিয়েছি এই ডাউনটা কিন্তু এবার কাটিং করে নিব। আর্মহোল ঠিক উপরে এভাবে কিন্তু শোল্ডারটা দুটো পার্টে কাটিং করে নিলাম। এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা কাটিং করব।
ব্যাক পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের মাপগুলো নিয়ে নিব। ঠিক এভাবে নিয়ে নিব প্রথমে, তারপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা সেম একই রকমভাবে 3.25 ইঞ্চি নিয়ে নিলাম। এপাশ থেকে গলার ডিপটা নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এই পাশ থেকে নিয়ে নিব কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর নিচের দিকে নিয়ে নিব এখানে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে লাইন টেনে নিব, ঠিক এইভাবে। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, ঠিক এভাবে। এবার একটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার নিয়ে নিব এস পার্টের লম্বার মাপটা। এস পার্টটা নিয়ে নেব এখান থেকে কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। সামনের পার্টটা থেকে শুধুমাত্র এস পার্টটা বের হবে, আর বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা আর এলটা আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। ঠিক মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এস পার্টটাকে ব্লাউজের ব্যাক পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার করব কাটরির উপরের অংশটা। উপরের অংশটা কাটার সময় দেখুন এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দেব। এটা কাটিং করে নিলাম। এবার দেখুন এস পার্টের গোলাইটের উপরে 1/2 ইঞ্চি উপর করে সুন্দর করে এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটা সূত্র ব্যবহার করব। এবার এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করে নিলাম। আর বাটির লম্বাটা কতটা নিব দেখুন এইখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। এখানে আমার ছাতি রয়েছে 40। 40কে 10 দিয়ে ভাগ করবো। 40কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 4 ইঞ্চি। 4কে ডবল করে নেব। 4কে 2 দিয়ে গুণ করে নিয়ে আসে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। মার্কিং করে নিয়ে ঠিক এখানে লাইন টেনে নিলাম। যতটুকু এক্সট্রা রয়েছে এটা এবার কাটিং করে নেব। যদি কাটরির সাইজ একটু বেশি বড় থাকে তাহলে কিন্তু আপনার এখানে 8.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি মিডিয়াম সাইজ থাকে 40 সাইজের ক্ষেত্রে তাহলে কিন্তু এখানে 8 ইঞ্চি নেবেন। এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে গলার শেপটা দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। গলার শেপটা দেওয়া হয়ে গেল। এবার সরিয়ে নিয়ে গলার শেপটা প্রথমে কাটিং করে নেব। গলার শেপটা ঠিক এভাবে একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার দেখুন নিচের দিকটা এইভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। কাটরির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ঠিক এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার করব নিচের অংশটা। নিচের অংশের জন্য দুভাঁজে কাপড়টা কাটিং করে নেব। এক সাইডে রয়েছে আমার 4 ইঞ্চি, আর আরেক দিকে রয়েছে আমার 8 ইঞ্চি। এখানেও কিন্তু সেম একই রকম ভাবে গোলাইটা করব। রাউন্ড শেপটা যে রয়েছে 1 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে ঠিক এভাবে 1 ইঞ্চি মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। এরপর দেখুন খুলে নেব। খুলে নিয়ে এক সাইডে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করব। এক সাইডে একটা 1/2 ইঞ্চি মার্কিং করে নিয়ে ভি শেপে একটা লাইন টানবো। এটা কিন্তু পুরোটা যাবে না, এটা অর্ধেকটা আসবে ঠিক এভাবে। এবার এটা কাটিং করে নেব। পাটির নিচের অংশটাও কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার কাটিং করব এলটা। এলের জন্য কাপড়টিকে দুভাঁজে নিয়ে নিয়েছি। একদিকে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, আরেক দিকে নিয়ে নিব 3.5 ইঞ্চি, আর এপাশ থেকে নিয়ে নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চি রয়েছে। এবার শেভিং স্কেল বসিয়ে ঠিক এভাবে মিলিয়ে নেব। এবার কাটিং করে নেব। এলটাও আমার দুটো কাটিং কমপ্লিট হয়ে গেল। যেহেতু হাতা হবে না, হাতা আর কাটিং করতে হবে না। ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। যতটুকু আমার এক্সট্রা কাপড় রয়েছে এখান থেকে কিন্তু আমি বাকি পট্টিগুলো বের করে নেব। এই ব্লাউজটার জন্য কিন্তু আমি 80 সেন্টিমিটার কাপড় ব্যবহার করেছি। এবার চলে আসলাম সেলাইয়ে। প্রথমে কিন্তু বাটির পার্টটা রেডি করব। ঠিক এভাবে মুখোমুখি করে বসিয়ে নিয়েছি দুটো পার্টকেই। ঠিক এবার ওপরের পার্টটার সাথে নিচের পার্টটা দুটো সোজা দিক মুখোমুখি করে নেব। মুখোমুখি করে নিয়ে এই যে রাউন্ড শেপটা রয়েছে এই রাউন্ড শেপটা কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা ভুল হয়ে গেলে কিন্তু পুরো ব্লাউজটাই ভুল হয়ে যাবে। এখানে কিন্তু ভালো মতো দেখে নিতে হবে। যেভাবে আমি
দুটো পার্টকে মুখোমুখি বসিয়ে নিয়েছি, সেম এইভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখবেন। 1/2 ইঞ্চি মার্জিনে দুটো পার্টকেই ঠিক এভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর দেখুন এইভাবে খুলে নেব। খুলে নিয়ে নিচের যে ভাগটা রয়েছে বাটির ঠিক এভাবে সমান করে নেব, নিচের দিকটা সমান করে নিয়ে দিয়ে দেবো টেকিংটা। টেকিংটা কিন্তু একদম জয়েন্ট অবধি যাব না, জয়েন্টের একটু নিচ থেকে দিয়ে নেব। ঠিক এভাবে ডবল সেলাই করে নেব। একটা বাটি কিন্তু রেডি হয়ে গেল। সেম একই রকম ভাবে অপর আরেকটি বাটিও কিন্তু রেডি করে নেব। সুন্দরভাবে দুটো বাটি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার জয়েন করব এস পার্টটা। এস পার্টটাকে কিন্তু মিলিয়ে বসিয়ে নেব। দুটো পার্ট সবসময় কিন্তু এখানে মুখোমুখি করে নেবেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে ব্লাউজটা রেডি হবে। না হলে কিন্তু একটা একটা করতে গেলে দেখা গেল এক সাইডেই দুটো বাটি রেডি হয়ে গেল। ঠিক সোজা দিকগুলো কিন্তু মুখোমুখি করে এইভাবে নিয়ে নিয়েছি। এস পার্টটাকে ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম সুন্দর করে নিচ অব্দি জয়েন করে নেব। এখানে কিন্তু কোনোটা পার্টই টানাটানি করবো না, স্মুথলি কিন্তু জয়েনটা করতে হবে। কোনোটা পার্ট টানাটানি করলে কিন্তু সেই পার্টটা নিচের থেকে বেশি হয়ে যাবে। ঠিক এভাবে খুলে নেব। সুন্দরভাবে কিন্তু কাটরিটা রেডি হয়ে গেছে। অবশ্যই ডবল সেলাই করে নেবেন। এবার নিচের এলটা জয়েন করব। এলটাকে ঠিক এইভাবে সোজা দিক করে আগে রেখে নিলাম। তারপর দেখুন সোজার দিক দুটো এইভাবে মুখোমুখি করে নিলাম। তারপর নিচের দিকটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব একদম লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত জয়েনটা হয়ে গেল। এবার খুলে নিয়ে চাপ সেলাই দেব। দুটো চাপ সেলাই দেব, একটা একদম কিনারে কিনারে দেব আর আরেকটা একটু নিচ থেকে দেব। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফিটিংস আসবে ব্লাউজটা পরার পরে। দেখো সুন্দরভাবে আমার দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু এস পার্টটা এলটা জয়েন করে নেব। দুটো সাইড সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। সামনের পোর্শনটা কিন্তু রেডি হয়ে গেল। এবার পট্টিগুলো লাগিয়ে নেব। পট্টিগুলো দেখুন সোজা করে যে সাইডটা কিন্তু বাঁ হাতে আসছে সেখানে থাকবে হুক পট্টিটা। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে জয়েন করে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই যে দুটো বাটি যেখানে জয়েন্ট হয়েছে এই জায়গাটায় ছোট্ট করে একটা প্লেট দিয়ে দেব। এই প্লেটটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং পাবেন পট্টিটা। ঠিক এভাবে নিচ পর্যন্ত জয়েন করে নেওয়ার পর দেখুন এইভাবে খুলে নেব। খুলে নিয়ে উপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টির মধ্যে। ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখুন পট্টিটা ঠিক এভাবে উল্টে নিব। উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। আপনারা যদি চান এখানে কিন্তু হাতে হেম করতে পারেন। আমি সম্পূর্ণটাই কিন্তু মেশিন সেলাই দিয়ে দিব। ঠিক একদম উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। এবার নিচের পট্টিটা লাগিয়ে নিব। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করেছি। এটা কিন্তু সোজা পট্টি কেটেছি। ঠিক এভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে এই পাশটাতে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম লাস্ট পর্যন্ত। তারপর দেখুন এভাবে খুলে নিব। খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই চাপ সেলাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাপ সেলাইটা না দিলে কিন্তু পট্টির ফিনিশিং কখনোই ভালো হবে না। ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখুন ভাঁজ দিয়ে উল্টে নেব। এইভাবে উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নেব। আপনারা যদি চান এখানে কিন্তু নিচের দিকটাও হাতে হেম করতে পারেন। ঠিক এইভাবে গিট দিয়ে নিলাম। একটা সাইড সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এবার করব অপর সাইডটা। অপর সাইডে দেখুন যে দিকটা ডান সাইডটা থাকবে, ডান হাত থাকবে সোজা করে, সেদিকটা কিন্তু কাঁচ পটিটা হবে। কাঁচ পটিটার জন্য 3 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। কাঁচ পটিটা কিন্তু খুলে লাগাতে হবে এইভাবে সিঙ্গেল করে এইভাবে নিচের দিকে নিয়ে নিলাম। নিচের দিকে নিয়ে কিন্তু জয়েন করে নেব। এখানে কিন্তু কোনো প্লেট ব্যবহার করব না, যেহেতু কাটুরির দিকে ভিতরের দিকে যাবে না, এখানে কিন্তু কোনো প্লেট ব্যবহার করব না। ঠিক সোজা করে এইভাবে 1/2 ইঞ্চি মার্জিন জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে দেখুন এইভাবে খুলে নেব। পটিটা এইভাবে খুলে নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিব। এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু জয়েন্টটা যে হলো সেই জয়েন্টের উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে উপর পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখুন ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। পটিটা আমার রেডি হয়ে গেল। নিচের দিকের পটিটা সেম একই রকম ভাবে লাগিয়ে নিলাম। সামনের পোর্শন দুটোই কিন্তু রেডি হয়ে গেল।
সামনের দিকটা রেডি হয়ে গেল। এবার দেখুন ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টে শুধুমাত্র টেকিংটার কাজ রয়েছে। টেকিংটা ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিলাম, একদম যেভাবে আমার মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী টেকিংটা করে নেব। টেকিংটা কিন্তু অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। উপর পর্যন্ত গিয়ে আবার নিচের দিকে এইভাবে নেমে যাব। টেকিংটা আমার রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডের টেকিংটা কিন্তু করে নেব। দুটো টেকিং হয়ে গেল। এবার দেখুন পট্টিটা একই রকম ভাবে করে নিলাম। দুটো পট্টি হয়ে গেল। এবার জয়েন করব শোল্ডারটা। দেখুন নিচে রেখেছি কিন্তু পেছন পাটটা, উপরে রাখলাম সামনের পাটটা। ঠিক এভাবে মিলিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করে নিলাম শোল্ডারটা। একই রকম ভাবে অপর সাইডের শোল্ডারটাও জয়েন করে নেব। দুটো শোল্ডার জয়েন হয়ে গেল। এবার করব গলার কাজটা। ঠিক এভাবে খুলে নেব। খুলে নিয়ে দেখুন গলার পট্টিগুলো লাগিয়ে নেব। পট্টির জন্য দেখুন 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস করে আমি কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। আর পট্টিটা জয়েন করার সময় এখানে কিন্তু বাইরের দিকে 1/2 ইঞ্চি পট্টি রেখে দিতে হবে ফোল্ড করার জন্য। তারপর কিন্তু একদম সমানভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে ব্লাউজটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। একদম লাস্ট পর্যন্ত এইভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পরে দেখুন এইভাবে খুলে নিব। খুলে নিয়ে পট্টির মধ্যে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। প্রত্যেকটা পট্টিতে চাপ সেলাইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পট্টিতে চাপ সেলাই দিলে কিন্তু পট্টির ফিনিশিংটা খুবই সুন্দর আসে। একদম লাস্ট পর্যন্ত পট্টির মধ্যে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখুন ঠিক এভাবে ফোল্ড করে নেব। এই 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়ে নিচের দিকে ভাঁজ দিয়ে নিলাম পট্টিটাকে। ভাঁজ দিয়ে এবার মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি। গলাটাও কিন্তু আমি মেশিন সেলাই দিয়ে নেব। আপনারা যদি চান গলাটা হাত দিয়ে হেম করতে পারেন। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত একদম সেলাইটা দিয়ে নেব একই লেভেলে। যে জায়গাগুলো রাউন্ড রয়েছে সেই জায়গাগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু সেলাইটা করে নেব। লাস্টের দিকে ঠিক এভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা এভাবে ভাঁজ দিয়ে ভেতরের দিকে দিয়ে দেবো। দিয়ে এখানে একটা গিট দিয়ে নিব। গলার পট্টিটা আমার রেডি হয়ে গেল। সুন্দরভাবে গলার পট্টিটা রেডি হয়ে গেল। এবার করব হাতার পট্টিগুলো। হাতার পট্টির জন্য কিন্তু সেম একই রকম ভাবে 1.5 ইঞ্চি করে কাটিং করেছি। দুভাঁজ করে নিয়ে নিলাম। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে উপর দিক থেকে লাগিয়ে নেব। গলার পট্টিটা যেমন করেছি সেম একই রকম ভাবে কিন্তু হাতার পট্টিটা আসবে। একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর মেইন সেলাইটা দিয়ে নিব। ঠিক এভাবে মেইন সেলাইটা দিয়ে নিলাম। সুন্দরভাবে একটা সাইড আমার রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু করে নেব। এবার জয়েন করছি সাইডটা। সাইডটা দেখুন ঠিক যে বানানো মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সাইডটা জয়েন করে নিলাম। একই রকম ভাবে অপর সাইডটাও জয়েন করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে